আমি তোমাকে বলেছিলাম না, নভেম্বরের সময় অন্ধকার তাড়াতাড়ি নেমে আসে। তোমার কথা শুনে এই শর্টকাট নেওয়াই উচিত হয়নি। আমার খুব ভয় লাগছে আমরা ওই ডাইনির খপ্পরে না পড়ে যাই। কোন ডাইনি? কোন ডাইনির কথা বলছো? আরে যশ, তুমি জানো না, তুমি এই গ্রামে নতুন। আজকের দিনে ওই ডাইনি তার 16 নম্বর শিকার ধরার জন্য এই জঙ্গলে ঘুরে বেড়ায়। তুমি কি আজকের দিনেও এই সমস্ত জিনিসে বিশ্বাস করো? হ্যাঁ, করি। আমাদের গ্রামের অনেক মানুষজন তাকে রাতের বেলা ওই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে দেখেছে। ওর আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। এই সব আজ থেকে 30 বছর আগে শুরু হয়েছিল, যখন আমাদের গ্রামে দেবীনা বলে একটা মহিলা এসেছিল। সে খুবই সুন্দরী ছিল, কিন্তু সবাই ওর সৌন্দর্যের থেকে ওর বয়সের চর্চা বেশি করত। জানি না কি করে, কিন্তু ও দিনের পর দিন প্রত্যেক দিন যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠছিল। গায়ে সবাই ওর কথাই বলতো যে কারো বয়স এত কম কি করে হতে পারে। ওই সময় আমাদের গ্রামে আর একটা অদ্ভুত জিনিস ঘটছিল। আমাদের এবং আশেপাশের সব গ্রামের 15 থেকে 20 বছরের সব যুবক যুবতীরা হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল। আর পরের দিন ওদের শুধু লাশ পাওয়া যেত, তাও আবার অদ্ভুত রকমভাবে, যেন কেউ তাদের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। আর এভাবেই একদিন যখন আমাদের গ্রামের একটা 18 বছরের মেয়ে এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ওহ, তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, তোর কি মনে হয়েছিল কোনো ভূত এসেছে? না না, আরে এমনি। আচ্ছা চল একসঙ্গে যাই। আচ্ছা চলো। দুজনে একসাথে চলতে শুরু করে, আর চাঁদের আলো ওদের পথ দেখাচ্ছিল। আর ও হঠাৎ করে দেখে দেবিনার কোনো ছায়া পড়ছে না। ও চমকে যায়। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? কিছু না। ওর মনে হয় হয়তো ওটা ওর ভুল হবে। এটা ভেবেই ও আবার চলতে শুরু করে। একটু দাঁড়াও, আমার না খুব তেষ্টা পেয়েছে। সামনেই একটা নদী আছে, একটু বরং জল খেয়ে নি। দুজন নদীর সামনে যায়,
আর ওই মেয়েটি জল পান করতে শুরু করে। তখন সে নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখতে পায়, কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা মহিলাটার কোনো প্রতিবিম্ব চোখে পড়ল না। আর এটা দেখে ওই মেয়েটা ভয় পেয়ে যায়, আর ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। এ কি, তুই এত ঘামছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি এই সময় জঙ্গলে কি করছো? শিকার খুঁজতে এসেছি। কি শিকার? হ্যাঁ, আমার শিকার। দেবিনার সুন্দর মুখ একটা ভয়ানক রাক্ষসীতে পরিণত হয়, আর ও হাওয়ায় উঠতে শুরু করে। তখন ওই মেয়েটি দেখে দেবিনার দুটো পা উল্টো। ওই রাক্ষসী মেয়েটার ওপর হামলা চালায়, আর ওই মেয়েটি জোরে চিৎকার করে মাটিতে পড়ে যায়। কে তুমি? কি চাও বলো? তেমন কিছু নয়, শুধুমাত্র তোমার রক্ত। তোমার রক্ত হলেই চলবে। তোমার যৌবনের রক্ত, যা পান করলে আমি সর্বদা যৌবন ধরে রাখতে পারবো, কারণ তুমি আমার 16 নম্বর শিকার। তোমার রক্ত পান করলে আমি অমরত্ব লাভ করব। এমনটা করো না, আমায় মেরো না। ওই মেয়েটি কথা বলতে বলতেই মাটি থেকে একদলা মাটি তুলে ওই রাক্ষসীর চোখে ছুঁড়ে দেয়, আর ওই রাক্ষসী চিৎকার করতে শুরু করে। আর অন্যদিকে ওই মেয়েটি ওই রাক্ষসীর হাত থেকে পালানোর জন্য দৌড়তে শুরু করে। একি, এই এই মেয়ে, দাঁড়াও, তুমি আমার শেষ শিকার। এই কথা বলে ওই রাক্ষসীও তার পেছনে উড়ে উড়ে যায়। কিছু দূর যাওয়ার পরই ও কিছু গ্রামবাসীকে দেখতে পায়, যাদের ও বলে, বাঁচাও, বাঁচাও আমাকে, ওই ডাইনিটা বাঁচাও। কোথায়? কেউ তো নেই তোমার পেছনে? না না, ওই দেবী না একটা ডাইনি। এই তো ওই আসল ডাইনি, আমি নিজের চোখে দেখেছি। কি এসব কি বলছো তুমি? আমি ডাইনি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তোমার পা উল্টো ছিল, আর শুধু তো তা নয়, ওর কোনো ছায়াও পড়ে না। আর আমি এটাও দেখেছি যে ওর কোনো প্রতিবিম্ব জলেও দেখা যায় না। তখন সমস্ত গ্রামবাসী লক্ষ্য করে সত্যি তার ছায়া মাটিতে পড়ছে না। দেবিনার আসল সত্যিটা জানার পর সমস্ত গ্রামবাসী মিলে ওই জঙ্গলের মধ্যে একটা গাছের সাথে বেঁধে জ্বালিয়ে দেয়। মরার আগেও একটাই কথা বলেছিল, তোমরা কি ভেবেছ আমাকে মেরে আমার হাত থেকে তোমরা মুক্তি পাবে? না, আমার মৃত্যুর পরেও আমার আত্মা এইখানেই ঘুরবে। প্রত্যেক অমাবস্যাতে আমি ফিরে আসব,
আমার 16 নম্বর শিকার পূর্ণ করতে। আরো জ্বলতে জ্বলতে প্রচন্ড ভয়ানকভাবে আর্তচিৎকার করে। আর এখনো প্রত্যেক অমাবস্যার রাতে ওর ভয়ানক আর্তচিৎকার শোনা যায়। এখন বুঝলে কেন আমাদের গ্রামে অমাবস্যার রাতে এখানে কেউ আসে না, বিশেষ করে যুবক যুবতীরা। আচ্ছা, তা এত কিছু জানার পরেও তুমি আমার সাথে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য রাজি হলে কেন? আর তাছাড়া তোমার বয়স কত? আমি এখন 19 বছরের, কিন্তু এটা তুমি কেন জিজ্ঞেস করছো? কি ব্যাপার তোমার? তার কারণ হলো তুমি আমার সঠিক শিকার। ছেলেটি এই কথা শুনে ভয় ওখানেই থেমে যায়, আর কাঁপতে কাঁপতে যখন ওর দিকে তাকায় তখন দেখতে পায় ওই ডাইনি ওখানে দাঁড়িয়ে আছে, আর ওর বন্ধুর লাশ নিচে মাটিতে পড়েছিল, রক্তাক্ত শুকনো অবস্থায়। না না না, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও! আর ওই ডাইনি তখন ছেলেটার ওপর হামলা করে তার ধারালো দাঁত দিয়ে তার রক্ত খেতে শুরু করে। আর বাকি লোকজনের মতো ওর শরীরও সম্পূর্ণ নীল হয়ে যায়।